এটা 2021 এর ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড নেটওয়ার্কের কোশ্চেন। ওকে, মানে তোমাদের যে সাবজেক্টটা এখন ইলেকট্রিক্যাল সার্কিট, তো 10টা মাল্টিপল চয়েস কোশ্চেন ছিল ডিফারেন্ট চ্যাপ্টার থেকে অবভিয়াসলি। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো নেটওয়ার্ক থিওরেমস থেকে, যেটা বলছে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট কনসিস্ট অফ হোয়াট? এ, ইট is having current source with parallel resistance, voltage source with series resistance, current source with series resistance and voltage source with parallel resistance. বলো কোনটা হবে? অপশন বি। এক্স্যাক্টলি, মানে আমরা তো জানি যে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করতে গেলে কি, যে টার্মিনাল দুটোর অ্যাক্রসে আমরা থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করব, সেই টার্মিনাল দুটো থেকে আমরা একটা সার্কিট পাবো যেটা will be having a single voltage source VTH and RTH in series, তাই তো? Means like this. So it is RTH and this is VTH. তাহলে a voltage source with series resistance means option B. Okay. So second question টা দেখো, Norton's theorem is dual of what? Dual বলতে জানা আছে কারো? আমি বলেছিলাম ক্লাসে। Dual বলতে কি বোঝায়? What is dual network, dual circuit, বা dual circuit element? Anyone? স্যার অনেকটা সেম, মানে একই রকমের। একই রকমের মানে কিসের পরিপ্রেক্ষিতে একই রকমের বলছো সেটা তো বলতে হবে, কারণ এখানে নেটওয়ার্ক থিওরেমস দিয়ে দিয়েছে, এটা তো কোনো সার্কিট এলিমেন্ট দিয়েও বলতে পারতো যে এই এলিমেন্টটার ডুয়েল কোন এলিমেন্ট। তার মানে তার আগে আমাকে জানতে হবে স্যার কারেন্টের। হ্যাঁ বলো বলো। শর্ট সার্কিট কারেন্টটা ডুয়েল সার্কিট কি বলেছিলাম মনে করে দেখো, যে দুটো ধরো সার্কিট রয়েছে, একটা সার্কিটকে আরেকটা সার্কিটের ডুয়েল তখনই বলা হবে যখন একটা সার্কিটের লুপ ইকুয়েশন অন্য সার্কিটের মেশ ইকুয়েশনের সাথে মোটামুটি ইকুইভ্যালেন্ট হবে অ্যালজেব্রিক্যালি, সেই সমস্ত সার্কিটকে আমরা ডুয়েল সার্কিট বলবো। কি বললাম জিনিসটা বোঝা গেল? স্যার একবার রিপিট করবেন? বলছি, একটা সার্কিটের সাথে আরেকটা সার্কিটকে আমরা ডুয়েল বলবো তখনই যখন কি একটা সার্কিটের মেশ ইকুয়েশন অন্য সার্কিটের নোড ইকুয়েশনের সাথে ইকুইভ্যালেন্ট হবে। ওকে, তার মানেটা হচ্ছে দেখো ভালো করে, বাই ডেফিনিশন বলতে পারো একটা ডুয়েল নেটওয়ার্ক হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যার সাথে অন্য সার্কিটটা, মানে যে সার্কিটটাকে আমরা ওই সার্কিটের ডুয়েল বলছি বা নেটওয়ার্কটাকে ডুয়েল বলছি, তার মধ্যে ভোল্টেজ আর কারেন্ট ইন্টারচেঞ্জেবল হবে। যেমন কি তোমাদের আমি এক্সাম্পল দিয়েছিলাম, মনে করে দেখো যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যেমন কারেন্ট যেভাবে বিহেভ করে, সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ সেইভাবে বিহেভ করে। মানে কি দেখো, সিরিজ সার্কিটে কি হয়, আমরা কেভিএল অ্যাপ্লাই করি তো, ইয়েস অর নো? ইয়েস স্যার। হয় কেভিএল এ কি করি, একটা ভোল্টেজ সোর্স ইকুয়াল টু ভোল্টেজ ড্রপস ইন দা লুপ, সেটাই করে থাকি। এবারে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে দেখো বিভিন্ন ব্রাঞ্চের কারেন্ট গুলো যোগফল টোটাল ইনপুট কারেন্টের সমান করি, ইয়েস অর নো? হ্যাঁ কি না? আমি একটা ছবি আঁকলে বুঝতে পারবে। ধরো এরকম একটা আমরা সার্কিট নিয়েছি, জয়েন হয়নি এখনো, দাঁড়াও দেখছি। অনেকে জয়েন হয়নি। ওকে, জাস্ট দেখো জিনিসটা। এই ধরো একটা আমার সার্কিট রয়েছে লাইক দিস, এখানে একটা ভোল্টেজ সোর্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এর মধ্যে দিয়ে ধরো আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমরা এর যদি ইকুয়েশন লিখি, কি লিখবো? V ইকুয়াল টু IR1 প্লাস IR2, এটাই তো? ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস স্যার। এবারে দেখো একই রকম ভাবে এরকম একটা সার্কিট রয়েছে, সেম জিনিস, কিন্তু আমরা কি করেছি, এইভাবে লাগিয়েছি। তাহলে কি এইটা ধরো R1, এইটা ধরো R2, এই ব্রাঞ্চ দিয়ে I1 কারেন্ট যাবে,
এই ব্রাঞ্চ দিয়ে অন্য আরেকটা কারেন্ট I2 যাবে, আর এই টোটাল কারেন্টটা ধরো I। তাহলে কি হবে দেখো, I ইকুয়াল টু I1 প্লাস I2 হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। লেট এই R1 এর, আর এই সিরিজ সার্কিটে এই R1 এর এগেইনস্টে যে ভোল্টেজ ড্রপটা হয়েছিল V1, R2 এর এগেইনস্টে যে ভোল্টেজ ড্রপটা হয়েছিল V2, তাহলে V ইকুয়াল টু V1 প্লাস V2। তাহলে এবারে দেখো এই সার্কিটের যেটা মেশ ইকুয়েশন আর এই সার্কিটের যেটা লুপ ইকুয়েশন, তারা একই রকমের দেখতে, হ্যাঁ কি না? মানে এখানে আমি করছি V ইকুয়াল টু V1 প্লাস V2, ওখানে করছি I ইকুয়াল টু I1 প্লাস I2। তার মানে কি, আমি হ্যাঁ স্যার একই। প্যারালাল সার্কিটের কারেন্ট গুলোকে ভোল্টেজে চেঞ্জ করে দিই, আমরা ইকুইভ্যালেন্ট সিরিজ সার্কিটের ভোল্টেজ ইকুয়েশনটা পাবো। এই যে ইকুইভ্যালেন্স, এইটাকেই বলা হয় ডুয়ালিটি। ওকে, তো অবভিয়াসলি তাহলে নর্টনস থিওরেমের ডুয়েল আমরা জেনারেলি কি করে বার করতে পারি? স্যার থেভেনিনস থিওরেম হবে। স্বাভাবিকভাবেই, কারণ আমরা দেখে এসেছি ওখানে যে নর্টনস থিওরেমের ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি পাই, কারেন্ট ইন প্যারালাল উইথ রেজিস্ট্যান্স, আর যেখানে থেভেনিনস এর ক্ষেত্রে পাই ভোল্টেজ ইন সিরিজ উইথ রেজিস্ট্যান্স। ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে, তাহলে এখানে তো ধরো এই থিওরেমটার ক্ষেত্রে বলেছে, তোমাকে যদি বলে রেজিস্ট্যান্সের ডুয়েল এলিমেন্ট কি হবে, কেউ বলতে পারবে? আর এর ডুয়েল কি হবে? বলুন স্যার, আর এর ডুয়েল বলো। সিরিজে রেজিস্ট্যান্স থাকলে আর ইকিউ ইকুয়াল টু এখানে কি হবে, R1 প্লাস R2 হবে তো, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে সিরিজে থাকলে প্যারালাল পরপর যোগ হয়ে সার্কিটের যাবে, ক্ষেত্রে কি হবে? 1 বাই দিয়ে 1 বাই R1 হবে। একদম তাই, মানে ঠিক আছে, তাই সেটাই লিখি, হবে 1 বাই R ইকিউ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2, এটা হবে তো? হ্যাঁ, এটাকে 1 বাই R ইকিউ মানে কি, G ইকিউ মানে কন্ডাক্টেন্স ইকুয়াল টু G1 প্লাস G2 হবে। তার মানে R এর ডুয়েল এলিমেন্ট হচ্ছে G, মানে রেজিস্ট্যান্স এর ডুয়েল হচ্ছে কন্ডাক্টেন্স। বলো স্যার, বলছি ওই ডুয়েল জিনিসটা কি আরেকবার একটু বলবেন প্রথম থেকে? আমি তো দেরিতে জয়েন করলাম তো বুঝতে পারলাম না। ডুয়েল জিনিসটা হলো দুটো সার্কিট বা নেটওয়ার্ককে আমরা একে অপরের ডুয়েল বলবো তখন যখন একটা সার্কিটের মেশ ইকুয়েশন will be similar to the nodal equation of another circuit, ওকে, বা একটা সার্কিটের ভোল্টেজ যেভাবে বিহেভ করবে অন্য সার্কিটে কারেন্ট সেইভাবে বিহেভ করবে, মিন্স কারেন্ট আর ভোল্টেজ ইন্টারচেঞ্জেবল হলে দুটো সার্কিটের জন্য, তখন একটা সার্কিট বা নেটওয়ার্ককে আর একটা সার্কিট বা নেটওয়ার্কের আমরা ডুয়েল বলবো। ঠিক একই রকম ভাবে এলিমেন্টের ক্ষেত্রেও সেম জিনিস কাজ করবে। তাহলে কারেন্টের ডুয়েল কি? ভোল্টেজ। এক্স্যাক্টলি, কারেন্টের ডুয়েল হলো ভোল্টেজ। তার মানে কারেন্ট সোর্সের ডুয়েল হলো ভোল্টেজ সোর্স, রেজিস্ট্যান্সের ডুয়েল হলো কি হবে, এটা যেটা কি কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স। ইম্পিডেন্সের ডুয়েল হবে সাসেপ্টেন্স। অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্স, রিঅ্যাকটেন্স যদি বলতাম তাহলে সাসেপ্টেন্স বলতে, অবভিয়াসলি। ওকে, ইম্পিডেন্সের ডুয়েল হচ্ছে অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্স। তেমনি যদি আমরা বলি কোন সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করব, তার ডুয়াল সার্কিটে কি অ্যাপ্লাই করতে হবে, মানে কেভিএল এর ডুয়াল কি হবে, কেসিএল। কেসিএল। ওকে, আমি সবকটাই বলে গেলাম, আমরা পরীক্ষা কোশ্চেন এরকম না এসে এইগুলোর মধ্যে থেকেও কোনো একটা পড়তে পারে কিন্তু। ওকে, তো দিস আর অল ডুয়েল টু ইচ আদার। তাহলে ক্যাপাসিট্যান্স এর ডুয়েল কেউ বলো? স্যার ইন্ডাক্টর হবে, ইন্ডাকটেন্স হবে, ইন্ডাকটেন্স। ক্যাপাসিট্যান্স এর ডুয়েল হচ্ছে ইন্ডাকটেন্স। ওকে, তো অল দিস আর ডুয়েল টু ইচ আদার। তাহলে আমরা দেন পরের কোশ্চেনে চলে যাই। কি বলছে, ম্যাক্সিমাম পাওয়ার ইজ ট্রান্সফার্ড when লোড ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু সোর্স ইম্পিডেন্স। ডেফিনেটলি ইকুয়াল টু সোর্স ইম্পিডেন্স। এবারে যদি আরো রিগোরাসলি এখানে বলতো যে এসি সার্কিটের ক্ষেত্রে, তখন আমাদের কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রে মিন্স মানে এখানে তো অ্যামপ্লিটিউড কনসিডার করে অপশন গুলো দিয়েছে, যদি আরো ডিটেইলে কোনো অপশন থাকতো তাহলে কিন্তু বলতে হতো লোড ইম্পিডেন্স উইল বি কমপ্লেক্স কনজুগেট অফ দি সোর্স ইম্পিডেন্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ট্রানজিয়েন্ট বিহেভিয়ার অকার্স ইন এনি সার্কিট। স্যার কিছুজন জয়েন হতে পারছে না। শুনতে পাচ্ছো? স্যার কিছুজন জয়েন হতে পারছে না। এখনো জয়েন করছে? কতক্ষণ ধরে জয়েন করে? স্যার তিনটেই তো হবে অপশন। হ্যাঁ স্যার, বলছি তিনটেই তো অপশন হবে মনে হচ্ছে। এক্স্যাক্টলি, এটা তোমাদের ক্লাস টেস্টে ছিল পরীক্ষায়। ইয়েস স্যার। ওকে,
মানে সার্কিটে যে কোনো রকমের চেঞ্জ হতে পারে, সুইচ অন হচ্ছে, সুইচ অফ হচ্ছে, ভোল্টেজ সোর্সকে আমি হঠাৎ করে শর্ট করে দিচ্ছি, সার্কিটের কোনো পার্টকে আমি শর্ট করে দিচ্ছি, কোনো পার্টকে আমি ওপেন করে দিচ্ছি, এনি টাইপ অফ চেঞ্জ অ্যাসোসিয়েটেড with any circuit will create transient inside that circuit. Okay, so option D will be the correct answer here. Okay, next দেখো, the magnitude of current at resonance in RLC circuit depends upon the magnitude of R, depends upon the magnitude of L, depends upon the magnitude of C, depends upon the magnitude of R, L and C. কোনটা হবে? A answer. স্যার এ অ্যান্সার হবে, অনলি আর। Definitely, because at resonance XL cancels XC, XL equal to XC একে অপরকে ক্যান্সেল করে দেয়, সার্কিটে অনলি থাকে কি একটা রেজিস্টিভ পার্ট থাকে, মানে রেজিস্টিভ হয়ে যায়, তাই ডেফিনেটলি it will depend only on the resistance of the circuit. Okay, so option A. নেক্সট চলে যাই, দেখো Laplace transform analysis gives time domain analysis response only, frequency domain response only, both A and B or none of these. টাইম ডোমেন বোথ এন্ড বি হবে। both A and B. সি এরটা হবে। আর বাকিরা বলছি আমার মনে হয় শুধু টাইম ডোমেন রেসপন্স অনলি হয়। ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি টাইম ডোমেনে হয়? না, তাহলে এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে? আমরা ল্যাপ্লাস অ্যাপ্লাই করি, স্যার বি হবে, বি। এক্স্যাক্টলি, অনলি ফ্রিকোয়েন্সি, উই গো ফ্রম টাইম ডোমেন টু ফ্রিকোয়েন্সি ডোমেন। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যানালিসিস যদি হয় তাহলে কিন্তু ইট উইল বি গিভিং অ্যানালিসিস ফর ফ্রিকোয়েন্সি ডোমেন অনলি, বাট যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম এন্ড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় দেন ইট উইল বি বোথ টাইম ডোমেন এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেন। কারণ ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আমরা টাইম ডোমেন থেকে যাই এস ডোমেনে, আর ইনভার্স ল্যাপ্লাস করে যাই আমরা টাইম ডোমেন থেকে এস ডোমেন থেকে টি ডোমেনে। ওকে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি শুধু বলা থাকে অনলি ফ্রিকোয়েন্সি ডোমেন রেসপন্স, অন্য কোথাও যদি দেখে থাকো তোমাদের কোনো বইতে তাহলে সেটা ভুল লেখা আছে, হ্যাঁ, যদি বোথ দেয়া থাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এন্ড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম থাকলে তখনই বোথ এবি করা যাবে, যদি শুধু ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলা থাকে তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেন হবে। ওকে, নেক্সট কোশ্চেন বলো, টু পোর্ট নেটওয়ার্ক হ্যাজ ড্যাশ নাম্বার অফ টার্মিনালস? 2 The two number of Four. terms. 4 number হবে। 4 স্যার 4 হবে, 4 সিম্পল Sir, সিম্পল four. যদি ভুল বলো, এগুলো তো সব Four, পড়ানো ক্লাসে। স্যার দুটো এটা ইনপুট, দুটো 4 হবে। আউটপুট। 4 number of terminals. 4 এটা হচ্ছে পোর্ট 1, এটা হচ্ছে পোর্ট 2, টার্মিনাল 1 1 2 ড্যাশ 3 4 2 2 ড্যাশ পড়েছিলাম, তাহলে কটা টার্মিনাল? 1 2 3 চারটে 4, চারটে চারটে। অপশন ডি। এবারে না, নেক্সট কোশ্চেন, ইন ভোল্টেজ সোর্স ইন্টারনাল রেজিস্ট্যান্স অলওয়েজ ইন, 0। এখানে কি সেরকম কোনো অপশন আছে? এখানে কি বলেছে দেখো, ভোল্টেজ সোর্স ইন্টারনাল রেজিস্ট্যান্স অলওয়েজ ইন সিরিজ, প্যারালাল, সিরিজ হবে। Series থাকবে। কারণ আমরা যখন ধরে নিই যদি প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স হয়, মানে নন আইডিয়াল ভোল্টেজ সোর্স হয়, তার তো একটা সার্টেন ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, উই অলওয়েজ কানেক্ট ইন সিরিজ উইথ আইডিয়াল ভোল্টেজ সোর্স, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা অলওয়েজ আমরা সিরিজে কানেক্ট করি। আর এটাই যদি কারেন্ট সোর্স হতো parallel. তাহলে কিন্তু প্যারালালে হতো। Yes, connect করো। ওকে, সো সিরিজ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট একটা করে বলো, এ সাইনুসয়েডাল কারেন্ট হ্যাজ পিক ভ্যালু অফ 12 অ্যাম্পিয়ার। Option D 7.64. তার মানে কি আইএম বলা রয়েছে, ঠিক বলেছো, আইএম বলা রয়েছে, আমরা আই অ্যাভারেজ কি করে বার করি? 0.637 দিয়ে মাল্টিপ্লাই করি। মানে বেসিক্যালি 2 IM বাই পাই এটা করি, তাই তো? So that will give you 7.64 ampere. So option D. আর এটা যদি RMS হতো ডেফিনেটলি IM বাই √2 করতাম, আর কিছুই না। RMS হলে IM বাই √2। ওকে, so next question দেখো, the nodal method of circuit analysis is based on which law? বলো। Kirchhoff current law. Current law. ডেফিনেটলি যদি আমরা নোডাল অ্যানালিসিস করি
তাহলে বেসিক্যালি অন কেসিএল, আর যদি মেশ অ্যানালিসিস হয় KVL তাহলে হচ্ছে KVL হবে। তো দিস ইজ কিরচফস কারেন্ট ল। নেক্সট কোয়েশ্চেন দেখো, the equivalent current source representation for a voltage source with open circuit voltage of 12 volt and internal resistance of 3 ohm কোনটা হবে? তার মানে VOC বলে দিয়েছে 12 ভোল্ট আর R ইন্টারনাল বলে দিয়েছে 3 ওহম। তাহলে Option এটা C. ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স কোনটা স্যার হবে? বলছি ওটা অপশন সি হবে মনে হচ্ছে। অপশন সি ডেফিনেটলি। আই তার মানে কি হবে? 12/3 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ারের সাথে প্যারালালে আমি এই 3 ওহমটা লাগাবো। অপশন কি বললে? সি বললে? হ্যাঁ স্যার অপশন সি তো। হ্যাঁ একদম। এই যে এ কারেন্ট সোর্স অফ স্ট্রেংথ 4 অ্যাম্পিয়ার ইন শান্ট উইথ রেজিস্ট্যান্স 3 ওহম। ওকে, কারণ আমরা জানি ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে রেজিস্ট্যান্স থাকলে তার ইকুইভ্যালেন্ট যে কারেন্ট সোর্সটা হবে কারেন্ট সোর্স in parallel with that resistance, and the magnitude of the current source will be the amplitude of voltage source divided by the resistance in series with that voltage source. তাই তো? Yes or no? Okay. Next দেখো, superposition theorem is valid only for which one? linear লিনিয়ার সার্কিট। ওকে, ঠিক আছে। এবারে যদি এখানে সার্কিটের কথা না বলে এখানে ধরো বলা থাকতো ডিফারেন্ট ইলেকট্রিক্যাল প্যারামিটারস, তাহলে কোনটার ক্ষেত্রে প্রযোজ্য হতো না সুপারপজিশন? সুপারপজিশন কোশ্চেনটা বুঝলাম না। ধরো বলা রইলো যে এখানে তো সার্কিটের কথা বলা রয়েছে যে কোন সার্কিটের ক্ষেত্রে সুপারপজিশনকে অ্যাপ্লাই করা যায়। ধরো বলা হলো যে এর মধ্যে কোন প্যারামিটার ক্যালকুলেট করতে সুপারপজিশন ইউজ করা যায় না, দিয়ে বলে ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া থাকে Power, power. Power হবে। কারেন্ট দেয়া থাকবে, ভোল্টেজ দেয়া থাকবে, পাওয়ার দেয়া থাকবে, নান অফ দিস বা অল অফ দিস যা ইচ্ছা দেয়া থাকবে। তো পাওয়ার কে অ্যাপ্লাই power করতে হবে পারি না। না, তার কারণ পাওয়ার হচ্ছে I স্কয়ার R। হ্যাঁ স্যার, আপনি এটা আমাদের এটা ধরেছিলেন ভাইবাতে। তো এই কোশ্চেনটা অনেক সময় আসে পরীক্ষা। ওকে, নেক্সট we will go for year 2019. Is the question paper visible? Yes, sir. Okay, okay. হ্যাঁ ঠিক আছে, Yes sir. এটা হচ্ছে 2019 এর কোশ্চেন দেখতে পাচ্ছ। মোস্ট প্রবাবলি এর কোশ্চেন পেপারটা এক্স্যাক্টলি লাইক অফলাইন এক্সামিনেশন, কিন্তু এই পরীক্ষাটাই লাস্ট অফলাইনে হওয়া পরীক্ষা। ওকে, দেখো কোশ্চেন পেপার এখানে তোমার কোশ্চেন গুলো পারবে, তোমাদের এগুলো সবই করানো রয়েছে। স্যার হ্যাঁ বলো স্যার বলছি কিছুজন জয়েন হতে চাইছে। এখন তো আর কেউ নেই, আমি তো সবাইকে জয়েন করিয়ে দিয়েছি। আমার মেসেজ করলো ওই জন্য বলছি। ওকে ওকে ওকে, ঠিক আছে, নট এ প্রবলেম। ওকে, so this is question paper of 2019. So see the first question. A heater is rated as 230 volt 10 kilowatt AC. The value 230 volt refers to RMS value. RMS value স্যার। definitely আমরা কি জানি any voltage is given in RMS value. Okay, as well as যদি 3 phase system হয় বা any kind of system, always the voltages and currents are given in line parameters. Okay, মানে যদি 3 phase system হতো তাহলে আমাদেরকে কিন্তু লাইন টু লাইন ভোল্টেজ কনসিডার করতে হতো, as well as ভোল্টেজ তো সবসময়ই RMS ভ্যালুতেই ডিফাইন করা থাকে। স্যার বলছি পিক ভোল্টেজ বলতে তাহলে তখন কি বলা হবে? পিক ভোল্টেজ দিয়ে তো তোমার কিছু দেয়াই থাকে না, কোনো প্রবলেম, কোনো নেম প্লেট, ধরো ট্রান্সফরমারের নেম প্লেট দেখছো, মোটরের নেম প্লেট দেখছো, তাতে যা ভ্যালু পাবে অল আর লাইন ভ্যালুস, লাইন কোয়ান্টিটিস। ওকে,
আরএমএস ভ্যালু তো হবেই, বাট অল আর লাইন কোয়ান্টিটিস। ওকে, থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে। আর যদি কোথাও বলা থাকে সেখানে মেনশন করা থাকবে দিস ইজ গিভেন অ্যাজ পিক ভ্যালু। যেমন আগের ধরো প্রবলেমটাতে বলা ছিল যে 12 অ্যাম্পিয়ার হচ্ছে পিক ভ্যালু কারেন্টের, তাহলে অ্যাভারেজ ভ্যালু বের করো। ওকে, so see the next question, a function that repeats itself after fixed intervals is said to be a পিরিয়ডিক। Yes, sir. পিরিয়ডিক। এবারে ধরো কোন ফাংশন দিয়ে, একদম 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 ঠিক, কোন ফাংশন দিয়ে বললো যে এটা পিরিয়ডিক নাকি, কি করে টেস্ট করতে হয় মনে আছে? x of t equal to x of t plus capital T, where t is the time period of that function. যদি এইটা মেনটেন করে তাহলেই আমরা পিরিয়ডিক সিগন্যাল বা পিরিয়ডিক ফাংশন বলবো। ওকে, বলে রাখলাম বাই চান্স যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকে বা এই ধরনের ইকুয়েশন দিয়ে কোয়েশ্চেন থাকে। তো নেক্সট কোয়েশ্চেনে দেখো, এ প্যারালাল রেজোনেন্স সার্কিট ক্যান অলসো বি কল্ড অ্যাজ, স্যার রিজেক্টর Rejector. সার্কিট। রিজেক্টর সার্কিট। বহুবার তোমাদেরকে বলেছি, পরীক্ষায় জিজ্ঞাসা করেছি, এক্স্যাক্টলি রেজিস্টার সার্কিট। আর সিরিজ হলে অ্যাকসেপ্টর। আর সিরিজ হলে কি ধরনের রেজোনেন্স, ভোল্টেজ না কারেন্ট রেজোনেন্স? স্যার কারেন্ট রেজোনেন্স। প্যারালাল হলে স্যার কারেন্ট রেজোনেন্স হবে। প্যারালাল হলে কারেন্ট রেজোনেন্স, সিরিজ হলে ভোল্টেজ রেজোনেন্স, মানে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন হয় অ্যাট রেজোনেন্স। ওকে, এবার নেক্সট পয়েন্টে যাও, মানে নেক্সট কোয়েশ্চেন, ইফ এ নেটওয়ার্ক কন্টেন্স b branches and n nodes, then the number of mesh current equation will be, বলো। স্যার অপশন সি হবে মনে হচ্ছে, b প্লাস ইনটু n মাইনাস 1। বলো ঠিক করে বলো। বি মাইনাস এন প্লাস ওয়ান। স্যার কোনটা এরটা হবে হবে, বলো এখান থেকে? এরটা। ব্র্যাকেট দেয়া আছে, ভালো করে দেখো। অপশন বি, অপশন বি। বি এরটা হবে, ব্র্যাকেট দেখেছো দেয়া আছে। এক্ষুনি এক্ষুনি ভুল করে দিচ্ছিলে। আমাদের টোটাল ইকুয়েশনটা আমরা এরকম লিখি b মাইনাস n প্লাস 1, তাই তো? তাহলে এখানে অ্যান্সার হবে b, b মাইনাস ইন ব্র্যাকেটস n মাইনাস 1। মনে থাকবে তো? আচ্ছা। Okay, so go for the next question. The nodal method of circuit analysis is based on, একই এরটা। কারেন্ট ল। TCL। কোয়েশ্চেন কিভাবে রিপিট হয় দেখো, তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনও পরীক্ষাতে রিপিট হয়। ওকে, দেখো এই কোয়েশ্চেনটা আবার এসছে, যে কোয়েশ্চেনটা এক্ষুনি করলে, that is 12 volt in series with 3 ohms, এর equivalent current source representation কি হবে? ওই সেম, C 12 by 3 4 ampere in parallel with that 3 ohm. ওকে, তো এর পরেরটা বলো, খুব ভালো কোয়েশ্চেন, তোমাদের ক্লাসে করিয়েছি। স্যার এ হয় সি এরটা হবে 63.2%। ইকুয়েশনটা বলতে পারবে? না স্যার Anyone? ইকুয়েশনটা এই মুহূর্তে মনে নেই। e2 বাকি তো 1 অনেকে মাইনাস আছে, e টু দি পাওয়ার প্রিভিয়াস সামথিং রয়েছে। ছিল। বলো ইকুয়েশনটা কি? ক্যাপাসিটর চার্জিং এর জন্য যে ভোল্টেজ ইকুয়েশন পাওয়া যায় সেই ইকুয়েশনটা কেউ বলো আমাকে। এনিওয়ান? এই তো সার্কিট ছিল আমাদের। 0.632 ইন্টু ভিএস, এরকম কিছু ছিল। আমাদের টোটাল এই ভিসিটি, এটা তো পরীক্ষায় বার করতেও দিতে পারে, তখন তো ইকুয়েশনটা ডিরাইভ করতে হবে। ভিসিটি এর এক্সপ্রেশন বলো আমাকে, বলো বলো, এগুলো কিন্তু একদম মুখের গোড়ায় থাকা উচিত। আইসিটি বলো তো দেখি, এই কারেন্টটা, চার্জিং কারেন্টের ইকুয়েশন, আইসিটি। এনিওয়ান? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, একদম। তাহলে ভিসিটি কি হবে? ভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। আচ্ছা আচ্ছা। ওকে, তো এতে যদি টি ইকুয়াল টু আর সি বসাও, that is the time constant, you will get at time constant it will be 0.632 into V, that is 63.2%
of its final steady state value. ওকে, আচ্ছা আর মনে নেই বললে হবে না কিন্তু, আর 2 সপ্তাহের মাথায় পরীক্ষা তোমাদের রিটেন টেস্ট। এখন তো প্র্যাকটিস করা না, প্র্যাকটিস তো করবোই। তো কতদিন আর লাগবে প্র্যাকটিস করতে তোমাদের? একটা সাবজেক্ট তো নয়, মেশিন পড়তে হবে, এডি পড়তে হবে, ইএমসি পড়তে হবে। তাহলে এখন তাহলে কি করছো, কি প্র্যাকটিস করছো? ঠিক আছে, পরের কোশ্চেনটা বলো। দ্য ট্রানজিয়েন্ট কারেন্টস আর অ্যাসোসিয়েটেড উইথ what? The transient currents are associated with what? অপশন এ। বাকিরা স্যার অপশন এ। কেন বাকিগুলো নয় কেন? কারণ হচ্ছে ট্রানজিয়েন্ট কারেন্ট হচ্ছে মানে ক্যাপাসিটরের ক্ষেত্রেও হয় এবং হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রেও তো হয়। এখানে ওই দুটো থাকলে ইম্পিডেন্সও বলা ছিল, ইম্পিডেন্সের মধ্যে তো ক্যাপাসিটর ইন্ডাক্টর ঢুকে রয়েছে। তো ঠিক আছে, 1 নম্বরটাই হবে, কারণ স্পেসিফিক রিজন এইটা। ট্রানজিয়েন্টে হয় কি বলতো, আসলে আমাদের যেই ক্যাপাসিটিভ এলিমেন্টটা থাকে আর ইন্ডাকটিভ এলিমেন্টটা থাকে, এরা তো এনার্জি স্টোর করে রাখতে পারে, হ্যাঁ কি না? ইয়েস স্যার। মনে আছে সেই হাফ এল আই স্কয়ার ডিরাইভ করেছিলাম, এর হাফ সি ভি স্কয়ার। ক্যাপাসিটর কিসের মধ্যে এনার্জি স্টোর করে? কোন ফিল্ডে? ইলেকট্রিক ফিল্ডে। আর ইন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডে। তার মানে কি, যখনই কোনো চেঞ্জ হয় এর ভিতরের যে ম্যাগনেটিক ফ্লাক্স তার চেঞ্জ হয়, এর ভিতরের যে চার্জ তার চেঞ্জ হয়। এই চেঞ্জ গুলো কি ইনস্ট্যান্টলি তো হতে পারে না, না, এর জন্য সার্টেন টাইম লেগে যায়। মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে পৌঁছানোর জন্য টাইম লেগে যায়, সেই কারণেই ট্রানজিয়েন্ট গুলো ক্রিয়েট হয়। ওকে, দ্যাটস ওয়াই ট্রানজিয়েন্ট কারেন্ট ইজ অ্যাসোসিয়েটেড ডিরেক্টলি উইথ দ্য স্টোরড এনার্জি ইন ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটরস। ওকে, নেক্সট ডেল্টা টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি? দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউনিট ইম্পালস 1 Okay, next, the superposition theorem is essentially based on the concept of Linearity, sir. লিনিয়ারিটি। linearity. Next, which is the correct condition of symmetry based on z parameters? ওই 1 1 ইকুয়াল টু 2 2 হবে, মানে এরটা একদম। আর রেসিপ্রোসিটি হলে 1 2 ইকুয়াল টু 1 z12 equal to z21. Okay, now the final question, unit of reactive power is কেভিএআর। kVAR is kVAR. kilovolt ampere reactive. Okay, so next we will go for the year 2018. Okay, 2018 কোয়েশ্চেন গুলো দেখো। The first question, determine the equivalent impedance of a parallel combination of 10 millihenry, 50 millihenry and 10 millihenry. Not first, no, 100 millihenry, 50 millihenry and 10 millihenry. বলো কত হবে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স? বেসিক্যালি ইম্পিডেন্স লিখে ফেলেছে, ইম্পিডেন্স বলা উচিত ছিল না, ইম্পিডেন্স হিসাবে অ্যান্সারও দেয়নি। ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স কত হবে বলো? এনিওয়ান? What will be the equivalent inductance? বের করে বলো। তাড়াতাড়ি। অপশন এ 7.69। ইয়ে হবে 7.69 7.69 বেরোচ্ছে। অপশন এ। এক্স্যাক্টলি 7.69। কারণ কি, ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তাদের যোগফল বা ইকুইভ্যালেন্ট আমরা একই ভাবে বার করি। ওকে, প্যারালাল বা সিরিজে থাকলে, মানে এখানে 1/L EQ equal to 1/L1 plus 1/L2 plus 1/L3, তাই তো? মানে 1/L1 মানে হচ্ছে 0.01 প্লাস এটা কত 0.02 প্লাস 0.1, মানে বেসিক্যালি 0.13।
LEQ will be 1/0.13 millihenry. তো আসছে কত বললে? 7.69. 7.69. That means option A will be the correct answer. Next, the imaginary part of impedance is called Reactance. exactly reactance. Okay, তাহলে যদি imaginary part of admittance বলতো তাহলে কি হতো বলো তো? Susceptance. Susceptance. তো এইসব জিনিসগুলো একদম যেন ভুল না হয়, খুব ইজি জিনিস কিন্তু। নেক্সট আবার দেখো বি ব্রাঞ্চ এন নোডস আছে, তাহলে কতগুলো মেশ কারেন্ট ইকুয়েশন হবে? কোনটা হবে? B minus অপশন বি, বি মাইনাস এন প্লাস ওয়ান। বারবার বলছি কিন্তু বি মাইনাস এন প্লাস ওয়ান মানে হচ্ছে বি মাইনাস এন মাইনাস ওয়ান। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এ ভোল্টেজ সোর্স হ্যাভিং অ্যান ওপেন সার্কিট ভোল্টেজ অফ 100 ভোল্ট, internal resistance of 50 ohm, the equivalent current source। দেখো এই ধরনের কোয়েশ্চেন একটা করে এটা হবে এ, এটা হবে 2 ampere in parallel with 50 ohm। 100/50 মানে 2 অ্যাম্পিয়ার পেয়ে গেলে 2 অ্যাম্পিয়ার in parallel with 50 ohm। Next question, when a series RL circuit is connected to a voltage V at t equal to 0, the current passing through the inductor L at t equal to 0 plus জিরো হবে। বলো কত হবে? স্যার জিরো হবে, বিকজ স্যার ইনিশিয়াল মুহূর্তে তো ইন্ডাক্টর একটা এর মতোই আচরণ করবে, ওপেন সার্কিটের মতো। Exactly, initially inductor behaves as open circuit when DC is connected, and finally it behaves as a short circuit. So when it is open circuit, that means current will be 0. Okay, so option C will be the correct answer. তারপরটা বলো, the Laplace transform of unit step function 1 by A. 1 by S sir। 1 কে বললে ডেল্টার হচ্ছে 1 মানে ইউনিট ইম্পালসের 1, The unit step 1/s. ইউনিট স্টেপের সরি স্যার, হচ্ছে এখানে 1 ইউ by আছে, s। আমি দেখিনি 1/s হবে। নেক্সট, তোমাদের এবিসিডি প্যারামিটার পড়ানো হয়নি, তবুও দেখে রাখো, বাই চান্স ভুল করে তো অনেক সময় চলে আসে কোয়েশ্চেন আউট অফ সিলেবাস। আচ্ছা দেখো, এটা এবিসিডি প্যারামিটারস যেমন Z11 Z12 Z22 Z21 থাকে না, এবিসিডি প্যারামিটারস এর মাধ্যমে যখন আমরা টু পোর্ট নেটওয়ার্কে রিপ্রেজেন্ট করি এ বি সি ডি এরকম তিনটে প্যারামিটার থাকে। ওকে ওকে, সো রেসিপ্রোসিটির জন্য যে কন্ডিশনটা ভ্যালিড সেটা হচ্ছে AD minus BC equal to 1। ওকে, জাস্ট জানার জন্য জেনে রাখো, বাট এটা তোমাদের সিলেবাসের বাইরে। এবারে নেক্সট কোয়েশ্চেনে যাও। স্যার আরেকবার বলবেন কি বললেন? আমরা যেমন জেড প্যারামিটারস পড়েছি না এরকম, হ্যাঁ স্যার। তো এবিসিডি প্যারামিটারস দিয়েও আমরা সার্কিটকে রিপ্রেজেন্ট করতে পারি, যদি এটা তোমার সিলেবাসের বাইরে তোমাদের। এবারে তো এক্ষেত্রেও যেমন আমরা রেসিপ্রোসিটি আর সিমেট্রির জন্য কন্ডিশন পেয়েছিলাম, এক্স্যাক্টলি যদি এবিসিডি প্যারামিটার ইউজ করে আমরা একটা টু পোর্ট নেটওয়ার্কের সিমেট্রি বা রেসিপ্রোসিটির ক্রাইটেরিয়া বার করতে চাই, আমরা একটা ক্রাইটেরিয়া পাবো। তো সেইটাই কোয়েশ্চেন করেছে যে এবিসিডি প্যারামিটারের রেসপেক্টে রেসিপ্রোসিটির ক্রাইটেরিয়াটা কি। সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে AD minus BC equal to 1. When this equation is satisfied, then we can say that the parameter represented with ABCD or transmission parameter is reciprocal, or it is maintaining the reciprocity. Okay, clear? হ্যাঁ স্যার। Next question এ চলে যাও। Determine the current if a 20 10 ampere coulomb charge passes a 20 point in ampere. 0.5 seconds. কত? 20 অ্যাম্পিয়ার। 20 ampere. Exactly, I is equal to Q by T, তাই তো? তাই 10 কে 0.5 দিয়ে ভাগ করব, we will get 20 ampere. Apparent power expressed in, বলো স্যার ভোল্ট Volt অ্যাম্পিয়ার। ampere. Exactly. Volt Volt ampere. আর আমরা কি লিখি, S equal to P plus JQ, তাই তো?
এই এসটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার ভোল্ট অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ইন ওয়াটস, এটা হচ্ছে ইন ভার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, সুপারপজিশন থিওরেম ইজ নট ভ্যালিড ফর পাওয়ার বলতে বলতেই দেখো এই কোয়েশ্চেনটা এসছে, a inductor does not allow sudden change or change In current. In current. ভোল্টেজ Current. Current. ওকে এক্স্যাক্টলি ইন কারেন্ট। কারণ আমরা পড়েছি ইন্ডাক্টর বেসিক্যালি কি, যে প্রপার্টির জন্য ওই এলিমেন্টটা কারেন্টের যে কোনো রকমের চেঞ্জকে বাধা দেয়, দ্যাট মে বি ইন দা চেঞ্জ ইন ডিরেকশন, দ্যাট মে বি ইন দা চেঞ্জ ইন ম্যাগনিটিউড। ওকে, আর ফাইনালি দেখো আবার ইউনিট না, আবার নয়, এটা ইউনিট র্যাম্পের চেয়েছে, দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউনিট র্যাম্প ফাংশন। র্যাম্প মানে কি স্যার 1/s স্কয়ার। হ্যাঁ এক্স্যাক্টলি ওটাই মনে হচ্ছে 1/s। 1/s স্কয়ার। আরো করে নিতে পারো, তোমাদের পড়িয়েছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার n কি, n ফ্যাক্টরিয়াল বাই s টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে t মানে কি, t টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স 1 ফ্যাক্টরিয়াল বাই s টু দি পাওয়ার 1 প্লাস 1, মানে কত আসবে এটা 1/s স্কয়ার। সো অপশন সি। ওকে, ঠিক আছে, যখন আমাদের সময় আছে তো আরো কয়েকটা ইয়ারে ট্রাই করি, যে কটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। স্যার বলছি আপনার কাছে ইয়ারে কোশ্চেন গুলো কি আপনি একটু প্রোভাইড করে দেবেন পরে গ্রুপে? হ্যাঁ স্যার, গ্রুপে একটু দিয়ে দেবেন স্যার। Okay, so this is the question paper of 2017. Is it visible? Yes, sir. আচ্ছা। Yes, sir. Now starting with the first question, দেখো, in voltage source internal Series হবে। resistance, again Series দেখো, same হবে, question series। repeat হচ্ছে। Series. In series। দেখো আবার same question, ভ্যালুটা মনে হয় হ্যাঁ এই 12 অ্যাম্পিয়ার দিয়েই ছিল, একই ছিল স্যার। একই কোয়েশ্চেন, একই ছিল স্যার, 6.9 পরই অ্যান্সারটা এবার। বাই পাই। ও সরি এটা এবার দেখো, the nodal method of circuit analysis is based on KCL। KCL. দেখো তিনটে কোয়েশ্চেনই রিপিট হয়ে গেছে, স্যার পরেরটাও রিপিট। আবার রিপিট দেখো, a current source of strength 4 ampere is shunt with resistance of 3 ohm। স্যার তারপরটাও Superposition is একই। valid only তারপরটা স্যার for, রিপিট আবার রিপিট রিপিট দেখো, non স্যার linear, বিয়েরটা হবে তারপরে সরি স্যার ওই 6টা বিয়ে হবে। হ্যাঁ দেখো, Voltage Thevenin's repeat equivalent আছে। circuit, হ্যাঁ স্যার 6টা voltage দিয়ে source with series resistance, repeat again, Series. Norton's theorem is dual of Thevenin's theorem। এটা হচ্ছে repeat, maximum power transferred when load impedance is equal to source impedance, সোর্স ইম্পিডেন্স। repeat, transient behavior occurs in any circuit when all of the above, repeat, the magnitude of current at resonance in RLC circuit depends upon the magnitude of R, depends on the R. repeat, Laplace R. transform analysis gives frequency Frequency. বিয়ে হবে। response only, repeat, তারপরটাও 240 রিপিট। watt has, ওটা তাহলে দেখো কেউ যদি দুটো তিনটে ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করে, হিসাব মতো সমস্ত কোয়েশ্চেনই ফিরে আসছে এখানে তোমাদের। তবে যদিও পুরোটাই তোমাদের repeat। একটা চ্যাপ্টার নতুন আছে, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, দ্যাট ইজ 3 ফেজ এসি সার্কিটস। সেই চ্যাপ্টারটা কিন্তু এই যে কোয়েশ্চেন তোমরা দেখছো তখন সেই চ্যাপ্টারটা ইনক্লুডেড ছিল না সিলেবাস। ওকে, so next we will go for year 2016. দেখো এখানে কোনো নতুন কোয়েশ্চেন পাও নাকি, না একই কোয়েশ্চেন সব? ফার্স্ট এরটাই তো আছে। দেখো ফার্স্ট এটা আবার একই কোয়েশ্চেন, সুপারপজিশন থিওরেম ইজ এসেনশিয়ালি বেসড অন লিনিয়ারিটি, the power factor of a purely resistive circuit is, ইউনিট। Unity. আর যদি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল থাকতো 0. 0 হতো। ওকে, the combined resistance of two equal resistors connected in parallel is equal to Half.
one half of the one half of the resistance of one resistor. Definitely কারণ কি যদি দুটো রেজিস্টার হয় ইকুয়াল ভ্যালু লাগানো থাকে তাহলে 1 বাই আর ইকিউ মানে কি লিখছো 1 বাই 1 by আর R1 প্লাস plus 1 by R2. that means 1 by r eq equal to 2 by r eq equal to r by 2. Okay, so 1 half the resistance of one resistor. Next, a circuit with resistor, inductor, capacitor in series is resonant of 50 Hz. If all the values are now doubled, the new resonant frequency will be what? স্যার f0/4 বাকিরা সবাই বলো 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 2f0 হ্যাঁ 2f0 2f0 স্যার 2 হবে f0/2 আচ্ছা ঠিক আছে করে দেখা যাক সিম্পল আমরা তো জানি fr is equal to 1/2 pi root over lc তাই তো একই না হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে এটা যদি fr1 ধরি তাহলে fr2 কি হচ্ছে 1/2 pi root over সব আমি টুয়াইস করেছি মানে 4lc তার মানে 1/8 4টা 2 হিসাবে বেরিয়ে আসবে ইনটু 1/2 pi root over lc f0/2 হবে স্যার তাহলে কি হবে fr1/2 f0/2 মানে বেসিক্যালি f0/2 f0/2 yes sir okay next question দেখো if a current of 4 ampere flows in an AC circuit when 100 volt DC is applied to it whereas it takes 250 volt AC to produce the same current the power factor of the circuit is what ভালো কোয়েশ্চেন এটা করো ট্রাই করো এটা বলছে যে 100 ভোল্ট ডিসি অ্যাপ্লাই করলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয় ওকে আর 250 ভোল্ট এসি অ্যাপ্লাই করলে তবে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয় তাহলে সার্কিটটার পাওয়ার ফ্যাক্টর কত স্যার 1/√2 হবে তার অ্যানসার কত সবাই বলো বাকিরা বলো মনে হয় 1 হবে স্যার অপশন সি বাকিরা ট্রাই করো কি করলাম বুঝতে পারলে ইয়েস অর নো হ্যালো দেখো যখন ডিসি যাচ্ছিল তখন অনলি রেজিস্ট্যান্স প্রেজেন্ট থাকে হ্যাঁ কি না হ্যাঁ স্যার ডিসি তে অনলি তাহলে কি রেজিস্ট্যান্স কি ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট দ্যাট ইজ 25 ওহম আর যখন এসি তে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে 210 ভোল্টের জন্য দ্যাট মিন্স কি when we are dividing this 250 volt AC by current we will be getting the impedance of the circuit তাহলে সার্কিটের রেজিস্ট্যান্স 25 আর ইম্পিডেন্স হচ্ছে 62.5 ইয়েস অর নো হ্যাঁ আর আমরা কি জানি R is equal to Z cos phi ইয়েস অর নো তাহলে cos phi is nothing হ্যাঁ but স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার 0.4 R by Z R আর Z এর ভ্যালু জানা আছে কত আসছে আমাকে বের করে বলো স্যার 0.4 আসছে 0.4 আসছে দ্যাট মিন্স অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যানসার দেখো যে জিনিসটা আমি করলাম এগুলো বহুবার বলেছি ক্লাসে খুব সিম্পল ব্যাপার মাথায় রাখতে হবে শুধু ভালো কোয়েশ্চেন কিন্তু এই সালে যে কোয়েশ্চেনটা হয়েছে দেখো এবারে নেক্সট কোয়েশ্চেন এ প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স ইজ ইউজুয়ালি রিপ্রেজেন্টেড বাই স্যার অপশন বি হবে মানে রেজিস্ট্যান্স ইজ প্যারালাল উইথ অ্যান আইডিয়াল কারেন্ট সোর্স এক্স্যাক্টলি আমাদের প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সকে আমরা এইভাবে দেখাই এইটা যদি একটা আইডিয়াল কারেন্ট সোর্স হয় তার সাথে প্যারালালে আমরা রেজিস্ট্যান্স কানেক্ট করি যেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দা সোর্স
প্র্যাকটিক্যাল সোর্সের আর ইন্টারনাল বলি। ওকে, অপশন সি মনে হচ্ছে। সিরিজ কেন? এ রেজিস্ট্যান্স ইন প্যারালাল উইথ অ্যান আইডিয়াল কারেন্ট সোর্স হবে না, তো অপশন বি হবে, প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স বলে যদি। আর প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স হলে এরকম হতো, ভোল্টেজ সিরিজ উইথ রেজিস্ট্যান্স। অ্যাকচুয়ালি তো স্যার প্র্যাকটিক্যালি কারেন্ট সোর্স হয় না, তাহলে তো আমরা তো স্যার ভোল্টেজ সোর্স দিয়েই তার সঙ্গে রেজিস্টার কানেক্ট করে সেটা তো রিপ্রেজেন্ট করি। প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স হয় না মানে হবে আমাদের। কি বলেছিলাম তোমাদেরকে, প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স হয় না বলে তুমি এই কথাটা বলছো, কারণ আমাদের জেনারেশন বেসিক্যালি আমরা ভোল্টেজই জেনারেট করি, আউটসাইডে আমরা ভোল্টেজ পাই, এন্ড হুইচ বেসিক্যালি ক্রিয়েটস দ্য কারেন্ট। বাট আমরা যদি পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসের কথা চিন্তা করি, যেমন ধরো তোমরা নট পাওয়ার ইলেকট্রনিক্স, ধরো ইলেকট্রনিক্সেই পড়েছো, বাইপোলার জাংশন ট্রানজিস্টর পড়েছো তো তো বাইপোলার জাংশন ট্রানজিস্টরের আউটপুট দেখতে পাবে, দ্যাট ক্যান বি ট্রিটেড অ্যাজ এ কারেন্ট সোর্স। ওকে, তো আমি যদি সেটাকে নিয়ে একটা কারেন্ট সোর্স বানাই, তার রিপ্রেজেন্টেশনটা আমি কি করে করব? আমি কি ভোল্টেজ সোর্স দিয়ে করব? নিশ্চয়ই করব না। এই ফিক্সড ভ্যালুর কারেন্ট সোর্সের সাথে তার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সেইভাবে আমি বিচার করব জিনিসটাকে। ওকে, তো এখানে যখন বলে দিয়েছে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স কি রকম হবে, আইডিয়ালি তো তার ভেতরে কোনো লসই নেই, মানে কোনো কারেন্টের লিকেজ হচ্ছে না, বাট প্র্যাকটিক্যালি দেয়ার উইল বি এ লিকেজ অফ কারেন্ট, মানে যাই অ্যাকচুয়াল সোর্স হোক না কেন কিছুটা কারেন্ট আমার লস হবে। দ্যাট লস ইজ বেসিক্যালি গিভেন বাই দিস প্যারালাল রেজিস্ট্যান্স। মানে এটা যদি আই হয়, আউটপুটে যখনই আমি লোড কানেক্ট করব, আমি কিন্তু এখানে আই পাবো না, এখানে আই ড্যাশ পাবো, একটা সার্টেন পার্ট will be going through this parallel branch. Okay, that's why ideal not the practical current source is represented by a ideal current source in parallel with the resistance. Okay, কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট কোয়েশ্চেন দেখো, in an AC circuit the ratio of পাওয়ার kilowatt to ফ্যাক্টর kVA, স্যার পাওয়ার ফ্যাক্টর হবে ওটা। exactly, কারণ আমরা জানি kVA cos phi equal to kilowatt, definitely this is power factor. Next, the unit of inductance, হেনরি। হেনরি। এই উত্তরটাও কিন্তু তোমাদের ক্লাসের 50% ছেলে দিতে পারেনি সেদিনকে কোয়েশ্চেন করার সময়। তোমরা অবশ্যই যারা পড়াশোনা করেছো নিশ্চয়ই পারবে, কিন্তু যারা পড়োনি যদি এই ক্লাসে প্রেজেন্ট থাকো, আমি চাইবো যে তারা পড়াশোনা করো। Thevenin's equivalent circuit consists of our same question. Series combination of RTH, ETH and RL. Exactly. Next, in a RLC circuit, the phase of the current with respect to the circuit voltage will be L and C, কারণ ওটা তো বলা যাবে না কার উপর ডিপেন্ড করবে, লিডিং হবে না ল্যাগিং হবে। তাহলে কোনটা হবে? অপশন ডি মনে হচ্ছে। এক্স্যাক্টলি, এটা খুব ভালো কোশ্চেন, কিন্তু ডিপেন্ডস আপন দ্য ভ্যালু অফ এল এন্ড সি। এল এন্ড সি এর ভ্যালুই ডিসাইড করবে যে ওটা টোটাল সার্কিটটা ল্যাগিং হবে না লিডিং হবে, তাই তো? ইয়েস অর নো? Yes, sir. Go for the next question. When a low resistance is connected in parallel with a high resistance, the combined resistance is So always between the high resistance and low resistance. বাকিরা স্যার হচ্ছে লেস দেন হচ্ছে হাই রেজিস্ট্যান্স হবে। অলওয়েজ লেস দেন, কি বলছো বলো? দেখো চারটে অপশন স্যার ভালো করে ওই পড়ো। যে এটা স্যার সি অলওয়েজ একটা মোর সি দ্যান হাই একটা রেজিস্ট্যান্স, ভালো করে দেখো অপশনগুলো আমি পড়ছি। অলওয়েজ মোর দ্যান হাই রেজিস্ট্যান্স, অবভিয়াসলি এটা হতে পারে না, কারণ প্যারালালে আমরা এমনি জানি রেজিস্ট্যান্স কমে। অলওয়েজ লেস দ্যান লো রেজিস্ট্যান্স, অলওয়েজ বিটুইন দ্য হাই রেজিস্ট্যান্স এন্ড লো রেজিস্ট্যান্স, আইদার লোয়ার অর হায়ার দ্যান লো রেজিস্ট্যান্স। ডি এর অপশনটাও বাদ, মানে অপশন যা আছে তাই এই দুটোর মধ্যেই যে কোনো একটা হওয়া উচিত। এবারে বলো কোনটা হবে? অলওয়েজ লেস দ্যান লো রেজিস্ট্যান্স, অলওয়েজ বিটুইন স্যার ওটাই হবে স্যার, অলওয়েজ লেস দেন লো রেজিস্ট্যান্স। স্যার বি হবে, বি বি হবে Between the high resistance and low resistance. স্যার, বি হবে, দুটোর গুণফল বা দুটো যোগফল তো। হ্যাঁ হ্যাঁ স্যার, লো রেজিস্ট্যান্স। হ্যাঁ স্যার, তাহলে তো অপশন সি হওয়ার কথা।
তোমরা বলো, একটা এক্সাম্পল নিয়ে কনসিডার করে বলো। স্যার অলওয়েজ লেস দেন লো রেজিস্ট্যান্স হচ্ছে স্যার। একটা সিম্পল এক্সাম্পল নাও, ধরো 1000 ওহমের রেজিস্ট্যান্স আছে আর একটা 1 ওহমের রেজিস্ট্যান্স আছে, যে দুটোকে তোমরা প্যারালালে কানেক্ট করেছো। ওকে, 1000/1001 1 থেকে কম ভ্যালু এসছে, একটা হচ্ছে মানে 0.001, মানে 1/R1 প্লাস 1/R2 করছো তো? স্যার R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2 করলেই তো হবে। হ্যাঁ, স্যার ডাইরেক্ট ফর্মুলা লিখ না, দুটো রেজিস্ট্যান্সের। বাট আমি তোমাদের হ্যাঁ সুবিধা যেটা লেস দেন লোয়েস্টটা হচ্ছে লেস দেন লো রেজিস্ট্যান্স অলওয়েজ। সব ক্ষেত্রেই বিয়েটাই হবে। তাহলে আর ইকিউ কি হচ্ছে দেখো, 1/1.001। ওকে, তার মানে ডেফিনেটলি হোয়াট এভার বি দ্য ভ্যালু, টোটাল রেজিস্ট্যান্স অলওয়েজ বি less than low resistance. low resistance. Okay, next question is Q factor of an inductive coil is given by C এরটা হবে 2 স্যার পাই সি এরটা ওমেগা এল বাই আর। C এরটা exactly omega L by R 2 পাই F 2 pi FL by R. Next, time constant of a series RC circuit কি হবে? স্যার 1/RC। হ্যাঁ 1/R, 1/RC যেটা আমরা লিখলাম ICT এর ভ্যালু, যেটা V by R into 1 minus V by R into e to the power minus T by RC, এই RC টা। ওকে, তো ফর আইডিয়াল ট্যাঙ্ক সার্কিট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডায়নামিক অ্যাডমিটেন্স? বলো, ট্যাঙ্ক সার্কিটের কথা বলেছি কিন্তু ক্লাসে। ট্যাঙ্ক সার্কিট কাকে বলে বলো আগে, স্যার 0 হবে। আগে আমাকে বলো ট্যাঙ্ক সার্কিট কাকে বলে? আইডিয়াল ট্যাঙ্ক সার্কিট কাকে বলে? এনিওয়ান? এতজন আছো, কেউ বলো ট্যাঙ্ক সার্কিট কাকে বলে? Sir, an electric circuit consisting of an inductor represented by the letter L and capacitor represented by the C connected together. কাজ কি ট্যাঙ্ক সার্কিটের? এটাও তো স্যার একটা রেজোন্যান্ট সার্কিট নাকি? হ্যাঁ, একটা রেজোনেটিং সার্কিট, এল আর সি কে প্যারালালে কানেক্ট করা থাকে শুধু। ওকে, আইডিয়াল মানে ডেফিনেটলি এল এন্ড সি বোথ আর আইডিয়াল। তাহলে এবারে বলো, মানে এমন ভাবে রেজোনেটিং করা থাকে যে এর ইম্পিডেন্সটা বেসিক্যালি ইনফাইনাইট হয়। ওকে, ডায়নামিক ইম্পিডেন্সটা ওই কন্ডিশনে। তো ইম্পিডেন্স ইনফাইনাইট হলে অ্যাডমিটেন্স কত হবে? 0 হবে। ওকে, তাহলে আইডিয়াল ট্যাঙ্ক সার্কিট মানে এইরকম একটা সার্কিট। ওকে, আইডিয়াল মিন্স এই এল আর সি দুটো আইডিয়াল। ওকে, এটাকে এমন ভাবে টিউন করা থাকে যে সার্টেন ফ্রিকোয়েন্সির জন্য ওটা রেজোনেন্স কন্ডিশনে থাকে। ওকে, আর আমরা এলসি প্যারালালি রেজোনেন্সে থাকলে কি জানি, ওটা তো একটা রিজেক্টর সার্কিটে পরিণত হয়, মানে ওর মধ্যে দিয়ে কিছু যাবে না, ওটা একটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। আর ওপেন সার্কিট হওয়া মানে কি, ওটার ইম্পিডেন্সটা হবে ইনফাইনাইট, তাই তো? আর ইম্পিডেন্স ইনফাইনাইট বা ওপেন সার্কিট হওয়া মানে কি, অ্যাডমিটেন্স হয়ে যাবে 0। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, so next দেখো, the total resistance of a series circuit at resonance, the total reactance, sorry, 0 definitely 0 হবে। reactance is 0. In AC circuit the product of voltage and current is known as স্যার Reactive power sir. না স্যার apparent power sorry sir. apparent power অ্যাপারেন্ট পাওয়ার হবে স্যার এটা। apparent power, VI মানেই তো apparent power, VI cos phi হলে ওটা হচ্ছে this is স্যার active Active power. this is active power or Sin true phi power, হলে reactive VI power. sin phi হলে Reactive power. পাওয়ার স্যার। reactive Reactive power। power. এবারে দেখো পোলার ফর্ম বার করতে বলেছে, এটা পোলার ফর্ম কি, 230 cos omega t minus 90 degree। So option B 230 at the angle of -90. বাকিরা
স্যার অপশন বি। একদম ঠিক, কারণ এখানে তো বলাই রয়েছে দিস, so 230 at the angle of 90 degree. Okay. Next question, the nodal method of circuit analysis is based on কারেন্ট ল। our question. KCL. The impedance of a 1 Henry inductor at 50 hertz is স্যার 31.4 31.4. না 314 স্যার 314 হবে ডিএরটা। একদম, তার কারণ কি xl equal to 2 pi FC. f FL. into l 100 means 314. Okay, 314 ohm. Next, the reactance offered by a capacitor to alternating current of frequency 50 Hz is 20 ohm. Okay, if frequency is increased to 100 Hz, reactance becomes কত বলো? What is this reactance XC? Equal to 1/2 1/2 pi FC। FC. তাই তো, তাহলে এবারে বের করে বলো আমাকে কত হবে। মানে ফ্রিকোয়েন্সি টুয়াইস হয়ে গেছে, তাহলে এক্সি ড্যাশ কি হবে? হাফ হয়ে যাবে, 1 বাই মানে 5 হবে, 5 হবে। 4 পাই আচ্ছা এফটি 5.08 সরি হাফ, তাহলে এক্সি ড্যাশ বাই এক্সি কি হচ্ছে? 1/2, তাই তো? হ্যাঁ স্যার হাফ হবে, 5 ওহম হবে। এক্সি বাই 2, তাহলে আগে ছিল স্যার হচ্ছে 10 20 ওহম ওহম, হবে। তাহলে কত হবে? ও হ্যাঁ হ্যাঁ স্যার 10 ওহম হবে, 20/2। হবে। হ্যাঁ স্যার তাই 10 বারবার 10 বলছি সিম্পল কোয়েশ্চেনই থাকবে, কিন্তু পরীক্ষায় তাড়াহুড়ো করতে গিয়ে অন্তত শর্ট কোয়েশ্চেনের নাম্বার যেন বাদ না যায়। ওতে যা থাকবে 20 নাম্বার থাকলে 20 নাম্বারই পাওয়ার চেষ্টা করবে। তার জন্য মানে নিজেরাই করতে পারবে, খুব সিম্পল কোয়েশ্চেন থাকে, কোনো জটিল কোয়েশ্চেন আছে দেখলে? A series circuit consists of R equal to 20, L equal to 20 millihenry and AC supply of 60 volt with F equal to 100 hertz. The current in R, কত কারেন্ট যাবে বার করতে বলেছে, বলো কত কারেন্ট যাবে? স্যার টোটাল ইম্পিডেন্সটা বার করে করলেই তো হয়ে যাবে। এক্স্যাক্টলি, এটা টোটাল ইম্পিডেন্স বার করবে। Z equal to কি হবে? root over of R square plus XL minus XC whole square. তো স্যার I এখানে equal এক্সি to হয়ে কোথায়? যাবে, এক্সি নেই তো রে, হ্যাঁ বলো এক্সি তো নেই এখানে। XC নেই না, তাহলে তো আর কিছুই না, নেই, XL ওটা XL এর শুধু স্কয়ার হবে। অসুবিধা নেই। তো XL স্কয়ার করো, যা আসবে বাই Z করো, V দিয়ে, V কে Z দিয়ে ভাগ করে যে কারেন্ট আসবে দ্যাট উইল বি দ্য কারেন্ট। কেউ একজন বার করো স্যার 2.54 কত আসছে। 2.54 ঠিক ঠিক করে বার করলে তো? স্যার ক্যালকুলেশন তো করেছি, এবার ওইভাবেই যেভাবে বললেন ওইভাবেই করেছি আমি। এক্স্যাক্টলি, তাহলে দেন ইট উইল বি ওকে। সো 2.54 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো নেক্সট আবার দেখো সেই কোয়েশ্চেনটা। 2.54। ওকে ওকে, আবার সেই কোয়েশ্চেনটা দেখো। 12 ভোল্টের একটা সোর্স যার ইন্টারনাল রেজিস্ট্যান্স 3 ওহম, তো কারেন্ট সোর্সে কনভার্ট করতে বলেছে। অপশন অপশন সি হবে 4 অ্যাম্পিয়ারের সঙ্গে প্যারালাল কারেন্ট সোর্স পাওয়া with যাচ্ছে a এখানে। resistance of 3 ohm, so option C. Next দেখো, voltage source having an open circuit voltage of 100 volt and an internal resistance of 50 ohm equivalent to a current source. Same জিনিস আবার দিয়েছে, 2 ampere in parallel with 50. হ্যাঁ প্যারালাল উইথ 50 ওহম, হ্যাঁ ওকে। Okay, so apparent power expressed as ভিএ 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 ভোল্ট অ্যাম্পিয়ার VA হবে। আবার দেখো B, number of branches n number of nodes, B minus n বি minus হবে, 1. অপশন বি। অপশনটা একই জায়গায় রেখে দিয়েছে। তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন কিরকম পড়তে পারে সেটা তো দেখতেই পেলে, মানে না পারার কিছু নেই, 100% অ্যান্সার করতে পারা উচিত। মানে 20 নম্বরের থাকুক, দেখো এই বছরের যেমন দেখো 20 মার্কসের এমসিকিউ এসেছিল। ওকে, তো এখন একটু চেঞ্জ করেছে যেহেতু প্যাটার্নটা, 10টা ওয়ান লাইনার থাকে আর 10টা এমসিকিউ থাকে।
তা বলে এটা নয় তোমাদের ক্ষেত্রে হয়তো দেখলে যে 20টা এমসিকিউ কোয়েশ্চেন চলে এসছে, সেটাও আসতে পারে, না আসার কিছু নেই। হয় এইরকম আসবে 20টা এমসিকিউ, অথবা 20টার মধ্যে 20 নম্বরের মধ্যে 10টা ওয়ান লাইনার থাকবে আর 10টা এমসিকিউ কোয়েশ্চেন থাকবে ফার্স্ট। ওকে, সো এই ধরনের কোয়েশ্চেন থাকবে, আশা করি যে এইগুলো পারবে। তার আমি দেখছি বাকি যে বড় কোয়েশ্চেনের তার থেকে একটা করে তোমাদেরকে দেওয়ার জন্য সাজেস্টিভ কিছু। ওকে, তো যারা ক্লাস করলে তাদের নাম আর রেজিস্ট্রেশন নাম্বারটা কমেন্ট সেকশনে লেখো, দ্যাট উইল বি ইওর অ্যাটেন্ডেন্স ফর টুডেস ক্লাস। ওকে, এন্ড আফটার দ্যাট ইউ ক্যান লিভ। বলছি এই কোয়েশ্চেনগুলো একটু গ্রুপে পাঠিয়ে দেবে? হ্যাঁ, পাঠিয়ে দেবো।